প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত মডেল কোশ্চেন পেপার 19-এর 1 এবং 2-এর দাগের সমাধান করব। মডেল কোশ্চেন পেপার সমাধান সংক্রান্ত অন্যান্য ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। 1-এর দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম সমস্যা, বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের এই বছরের মোট সুদ PHR/25 টাকা হলে মূলধনের পরিমাণ। মূলধন প্রিন্সিপাল পি অথবা এইচ অথবা আর না ধরে আমরা এক্স টাকা ধরে নেব। মনে করি মূলধন এক্স টাকা। শর্তানুসারে এক্স ইন্টু এইচ ইন্টু আর বাই 100 অর্থাৎ PTR/100 ইকুয়ালস ইন্টারেস্ট। এক্ষেত্রে PHR/25 প্রদত্ত, বা আমরা উভয় পক্ষকে HR দিয়ে ভাগ করে ফেলি। x/100 ইকুয়ালস P/25, বা x ইকুয়ালস 100 ইন্টু P/25, 25 গুণ 4 100, বা x ইকুয়ালস 4P। অতএব অপশান বি 4P টাকা সঠিক উত্তর। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান, অসমান, সমান ও অসমান উভয়ই কোনোটিই নয়। আমরা জানি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান ও অসমান উভয়ই হতে পারে, অর্থাৎ অপশান সি। এক্ষেত্রে এ ও বি অর্থাৎ সমান ও অসমান উভয়ই সঠিক উত্তর। আমরা জানি পি টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে n বছরের সমূল চক্রবৃদ্ধি P ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n। যদি প্রথম বছরের বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R1%, দ্বিতীয় বছরের বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R2%, একইভাবে nতম বছরের বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার Rn% হয়, সেক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি P ইন্টু 1 প্লাস R1/100 হোল ইন্টু 1 প্লাস R2/100 ডট 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 হোল ইন্টু 1 প্লাস Rn/100 এই সূত্রে ব্যবহার করতে হয়। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ সাধারণ অর্থে আমরা R% ধরে থাকি যখন প্রতি বছর চক্রবৃদ্ধি সুদের হার সমান থাকে, কিন্তু যখন প্রতি বছর চক্রবৃদ্ধি সুদের হার অসমান হয়, প্রথম বছরের ক্ষেত্রে R1%, দ্বিতীয় বছরের ক্ষেত্রে R2%, তখন আমরা এরূপ সূত্রে ব্যবহার করে থাকি। অর্থাৎ প্রতি বছর চক্রবৃদ্ধি সুদের হার সমান অথবা অসমান উভয়ই হতে পারে, অর্থাৎ অপশান সি এক্ষেত্রে সঠিক উত্তর। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। a-2 হোল ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল 0 সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না যখন a এর মান a-2 হোল ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল 0 সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না যখন চল x এর দ্বিঘাতের সহগ, অর্থাৎ এক্ষেত্রে a-2 ইকুয়ালস 0 হবে, বা a ইকুয়ালস 2 হবে। অতএব অপশান ডি 2 এক্ষেত্রে সঠিক উত্তর। চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো। 3x প্লাস 5y ইজ টু 7x মাইনাস 4y ইকুয়ালস 7:4 হলে x ইজ টু y হবে। 3x প্লাস 5y ইজ টু 7x মাইনাস 4y ইকুয়াল 7:4, বা মধ্য পদ্ধতির গুণফল সমান প্রান্তীয় পদ্ধতির গুণফল এভাবে করতে পারি, অথবা অনুপাতকে ভগ্নাংশ আকারে লিখে ফেলি। 3x প্লাস 5y হোল ডিভাইডেড বাই 7x মাইনাস 4y ইকুয়ালস 7/4, বা
বজ্রগ্রহণ করে ফেলি। 49x মাইনাস 28y ইকুয়ালস 12x প্লাস 20y, বা 49x মাইনাস 12x সমান 20y যোগ 28y, বা 37x সমান 48y। অতএব x ইজ টু ওয়াই ইকুয়ালস, এক্ষেত্রে ওয়াইকে 48 দিয়ে গুণ করা হয়েছে, 48 ইজ টু 37, অর্থাৎ প্রান্তীয় পদ দুটির গুণফল সমান মধ্য পদ দুটির গুণফল। আমরা এটাকে ভগ্নাংশ করে লিখতে পারতাম x বাই ওয়াই ইকুয়ালস 48 বাই 37, সেখান থেকে x ইজ টু ওয়াই ইকুয়ালস 48 ইজ টু 37 পেতাম। অর্থাৎ এক্ষেত্রে অপশান সি 48 ইজ টু 37 সঠিক উত্তর। একের দাগের পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো। অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ। আমরা জানি অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্মকোণ, অর্থাৎ অপশান সি সূক্ষ্মকোণ এক্ষেত্রে সঠিক উত্তর। পাঠ্যপুস্তকের পেজ নাম্বার 136 লক্ষ্য করো। প্রয়োগ 16, যুক্তি দিয়ে প্রমাণ করি যে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্মকোণ। এটি প্রমাণ করে দেওয়া হয়েছে, আমাদের দেখে নিতে হবে। এবং পরের পৃষ্ঠা প্রয়োগ 17 লক্ষ্য করো। প্রমাণ করি যে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ। তাহলে অর্ধবৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ এবং অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্মকোণ, অর্থাৎ অপশান সি সূক্ষ্মকোণ এক্ষেত্রে সঠিক উত্তর। একের দাগের শেষের সমস্যাটি লক্ষ্য করো। একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 4টি কোণের অনুপাত 1:3:4:2 হলে এর চতুর্থ কোণটির মান হবে। একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 4টি কোণের অনুপাত 1:3:4:2। মনে করি আনুপাতিক ধ্রুবক x ডিগ্রি অথবা অনুপাতের সাধারণ রাশি x ডিগ্রি। অতএব কোণগুলি পরপর x ডিগ্রি, 3x ডিগ্রি, 4x ডিগ্রি, 2x ডিগ্রি। যেহেতু এটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব প্রথম কোণ যোগ তৃতীয় কোণ সমান দ্বিতীয় কোণ যোগ চতুর্থ কোণ সমান 180 ডিগ্রি, বা 5x ডিগ্রি ইকুয়ালস 180 ডিগ্রি, বা x ডিগ্রি ইকুয়ালস 36 ডিগ্রি। চতুর্থ কোণটির মান নির্ণয় করতে হবে। চতুর্থ কোণ এক্ষেত্রে 2x ডিগ্রি, অতএব 2x ডিগ্রি ইকুয়ালস 2 × 36 ডিগ্রি ইকুয়ালস 72 ডিগ্রি। অতএব চতুর্থ কোণটির মান হবে 72 ডিগ্রি। অপশান এ 72 ডিগ্রি সঠিক উত্তর। 2 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম সমস্যা, অঙ্কন কিছু টাকা ব্যাংকে 1 বছরের জন্য জমা রেখে 45 টাকা সুদ পেয়েছে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 5% হলে অঙ্কন কত টাকা ব্যাংকে রেখেছিল? মনে করি অঙ্কন P টাকা ব্যাংকে রেখেছিল। শর্তানুসারে P ইন্টু T এক্ষেত্রে 1 ইন্টু আর এর মান 5/100 PTR/100 সমান ইন্টারেস্ট 45, অর্থাৎ সে সুদ বাবদ 45 টাকা পেয়েছিল, বা P/20 ইকুয়ালস 45, বা P ইকুয়ালস 20 × 45 ইকুয়ালস 45 দুগুণে 90, তাহলে 900 টাকা। অতএব অঙ্কন 900 টাকা ব্যাংকে রেখেছিল। 2 দাগের দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। A/B ইকুয়ালস 6:7 এবং B/C ইকুয়ালস 8:7 হলে A/C ইকুয়ালস কত? A/B ইকুয়ালস 6:7 এবং B/C ইকুয়ালস 8:7।
অতএব a বাই সি ইকুয়ালস a বাই বি ইন্টু বি বাই সি ইকুয়ালস a ইজ টু বি ইকুয়াল 6:7 কে আমরা a বাই বি ইকুয়াল 6/7 লিখতে পারি ইন্টু b ইজ টু সি ইকুয়াল 8:7 কে b বাই সি ইকুয়াল 8/7 লিখতে পারি, অর্থাৎ অনুপাতকে ভগ্নাংশ আকারে লিখে ফেললাম ইকুয়ালস 48/49। অতএব a ইজ টু সি ইকুয়ালস 48:49। আসলে উভয় অনুপাতে b দেওয়া আছে, a বাই বি ইন্টু বি বাই সি, এখানে b কাটা যাচ্ছে, সুতরাং এখান থেকে আমরা a বাই সি বা a ইজ টু সি পেয়ে যাচ্ছি। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। প্রদত্ত চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এ বি বৃত্তের ব্যাস কোণ এ ও ডি সমান 140 ডিগ্রি এবং কোণ সি এ বি সমান 50 ডিগ্রি হলে কোণ বিইডি এর মান কত? যেহেতু এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব কোণ বিডিসি অর্থাৎ এ বি ডিসি চতুর্ভুজের ডি কোণের মান সমান 180 ডিগ্রি মাইনাস এ কোণের মান, অতএব 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি সমান 130 ডিগ্রি। অতএব কোণ বিডিই সমান 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি সমান 50 ডিগ্রি। আসলে সিএ বি কোণ সমান বিডিই কোণ, বিডিই কোণের মান পেলাম 50 ডিগ্রি। এসিডি বৃত্তচাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ এ ও ডি সমান 140 ডিগ্রি। অতএব বৃত্তস্থ কোণ এ বিডি সমান 1/2 গুণ 140 ডিগ্রি, কারণ আমরা জানি একই বৃত্তচাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণের মান কেন্দ্রস্থ কোণের অর্ধেক সমান 70 ডিগ্রি। ত্রিভুজ বিইডি এর বহিস্থ কোণ ডিবিএ সমান 70 ডিগ্রি। অন্তস্থ বিপরীত কোণ দুটির একটি কোণ বিডিই সমান 50 ডিগ্রি। অতএব অপর অন্তস্থ বিপরীত কোণটি কোণ বিইডি সমান 70 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি সমান 20 ডিগ্রি। কারণ আমরা জানি ত্রিভুজের কোনো একটি বহিস্থ কোণের মান অন্তস্থ বিপরীত দুটির মানের সমষ্টির সমান। এক্ষেত্রে বহিস্থ কোণ বি এর মান 70 ডিগ্রি, অতএব অন্তস্থ কোণ ই এবং ডি এর সমষ্টির সমান হবে। অন্তস্থ ডি কোণের মান যেহেতু 50 ডিগ্রি, সুতরাং ই কোণের মান হবে 70 ডিগ্রি বিয়োগ 50 ডিগ্রি সমান 20 ডিগ্রি। একই সমস্যার সমাধানের ক্ষেত্রে প্রথমে আমরা এ বি ডি সি বৃত্তস্থ চতুর্ভুজের বিকোণ নির্ণয় করে নিতে পারতাম, অর্থাৎ এ সি ডি বৃত্তচাপে কেন্দ্রস্থ কোণ 140 ডিগ্রি, অতএব বৃত্তস্থ কোণ অর্থাৎ এই বি কোণের মান হবে 70 ডিগ্রি। যেহেতু এ বি ডি সি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব সি কোণের মান হবে 180 ডিগ্রি মাইনাস বি কোণের মান, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি সমান 110 ডিগ্রি। এ ই সি ত্রিভুজের এ কোণের মান 50 ডিগ্রি, সি কোণের মান 110 ডিগ্রি, তাহলে এই দুটি কোণের সমষ্টি 50 ডিগ্রি যোগ 110 ডিগ্রি সমান 160 ডিগ্রি। অতএব ই কোণের মান হবে 180 ডিগ্রি মাইনাস 160 ডিগ্রি সমান 20 ডিগ্রি। দুইয়ের দাগের চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো।
এ বি সি ত্রিভুজের পরিকেন্দ্র ও কোণ এ বি ও সমান 35 ডিগ্রি, কোণ এ সি ও সমান 45 ডিগ্রি হলে কোণ বি ও সি সমান কত? এখানে কোণ বি ও সি বিসি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ এবং কোণ বিএসি বৃত্তস্থ কোণ। আমরা জানি একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণের মান বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ এই কোণের মান নির্ণয় করা সম্ভব হবে যদি বৃত্তস্থ এ কোণের মান নির্ণয় করা সম্ভব হয়। এ ও যুক্ত করা হলো। ও কেন্দ্রীয় বৃত্তের ও এ ও বি ও সি ব্যাসার্ধ। ও এ সমান ও বি একই বৃত্তের ব্যাসার্ধ। অতএব কোণ ও এ বি সমান কোণ ও বি এ সমান 35 ডিগ্রি এবং ও এ সমান ও সি একই বৃত্তের ব্যাসার্ধ। অতএব কোণ ও এ সি সমান কোণ ও সি এ সমান 45 ডিগ্রি। অতএব কোণ বিএসি সমান কোণ ও এ বি যোগ কোণ ও এসি সমান 35 ডিগ্রি যোগ 45 ডিগ্রি সমান 80 ডিগ্রি। বিসি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণের মান নির্ণয় করতে হবে। বৃত্তস্থ কোণের মান 80 ডিগ্রি। আমরা জানি একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণের মান বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বিসি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ কোণ বিওসি সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ কোণ বিএসি সমান 2 ইন্টু 80 ডিগ্রি সমান 160 ডিগ্রি। অতএব কোণ বিওসি সমান 160 ডিগ্রি। দুয়ের দাগের শেষের সমস্যাটি লক্ষ্য করো। দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের উচ্চতার অনুপাত 1:2। মনে করি প্রথমটির উচ্চতা এইচ একক, দ্বিতীয়টির উচ্চতা 2h একক এবং প্রথমটির ব্যাসার্ধ ক্যাপিটাল আর একক, দ্বিতীয়টির ব্যাসার্ধ স্মল আর একক। শর্তানুসারে উভয়ের আয়তন সমান। প্রথমটির আয়তন পাই রেডিয়াস স্কয়ার ইন্টু হাইট সমান দ্বিতীয়টির আয়তন পাই রেডিয়াস স্কয়ার ইন্টু হাইট 2h। বা উভয় পক্ষকে আমরা পাই দিয়ে ভাগ করে ফেলি। আর স্কয়ার এইচ ইকুয়ালস 2 ইন্টু আর স্কয়ার এইচ। উভয় পক্ষকে আমরা এইচ দিয়ে ভাগ করে ফেলি। আর স্কয়ার ইকুয়ালস 2 ইন্টু আর স্কয়ার বা আর স্কয়ার বাই আর স্কয়ার ইকুয়ালস 2/1 বা আর বাই আর এর হোল স্কয়ার ইকুয়ালস √2/1 এর হোল স্কয়ার। অতএব আর ইজ টু আর ইকুয়ালস √2:1। অতএব তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত √2:1। আশা করি প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত মডেল কোশ্চেন পেপার 19-এর 1 এবং 2 এর দাগের সকল সমস্যার সমাধান কৌশল বুঝতে পারলে। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টসে জানাও।